হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে খুব মজার এবং ইম্পর্ট্যান্ট একটা জিনিস সম্পর্কে জানতে চলেছি, আর সেটা হচ্ছে ডেটা টাইপ। আসলে এই ডেটা টাইপ টপিকটা আমাদের শুধুমাত্র মাইসিকিউএল এখানেই শুধুমাত্র লাগবে না। আমরা কিন্তু ফিউচারে যখন সি প্রোগ্রামিং সম্পর্কে জানার ট্রাই করব বা সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা পড়ব, এবং আমরা যদি ফিউচারে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কেউ আসতে চাই, তাহলে হচ্ছে আমাদের অনেক বেশি পরিমাণে ডেটা টাইপ লাগতে পারে। যেমন আমরা পাইথনে, তারপর হচ্ছে সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস, যত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সকল কিছুতে কিন্তু আমাদের ডেটা টাইপ এই টপিকটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। সো চলো আজকে আমরা মাইস্কুলের সাহায্যে বা মাইস্কুলের থ্রুতে আমরা কীভাবে হচ্ছে এই ডেটা টাইপ এই টপিকটা ভালো মতো বুঝতে পারি। তাহলে চলো শুরু করি। সো আমরা আমাদের মেইন টপিকটা আজকে থাকবে কি, ডেটা টাইপ। এই ডেটা টাইপ এই টপিকটার সাথে সাথে আরও দুটো জিনিস সম্পর্কে একটু সম্যক ধারণা আমরা নিব, ঠিক আছে? আমাদের সেই টপিকগুলো কী কী? একটা হচ্ছে আমাদের এই ডেটা টাইপ সম্পর্কে জানবো আমরা হালকা পাতলা, ভ্যারিয়েবল সম্পর্কে জানবো, অ্যান্ড দেন হচ্ছে আমরা ভ্যালু নিয়ে একটু কথা বলবো, বুঝছো? ফার্স্ট অফ অল আমরা হচ্ছে তিনটে টপিক নিয়ে হালকা পাতলা কথাবার্তা বলবো, অ্যান্ড দেন আমাদের আজকের মেইন টপিক ডেটা টাইপ, এটা নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তোমরা আমাকে বলো, তোমাদের বাসায় আম্মুরা কিচেনে অনেক ধরনের মশলা ইউজ করে না, তাই না? চলো আমরা এই মশলার সাহায্যে খুব সুন্দরভাবে ডেটা টাইপ, ভ্যারিয়েবল, ভ্যালু এই তিনটা জিনিস একটু বোঝার ট্রাই করি। ধরো তোমার আম্মুর কিচেনে এরকম অনেকগুলো হচ্ছে বক্স রয়েছে, মশলার অনেকগুলো বক্স রয়েছে, ওকে। এখন আমি বললাম যে আমি এই বক্সটাতে হচ্ছে চিনি রাখতে চাই, এই বক্সে বললাম হচ্ছে আমি লবণ রাখতে চাই, এবং এখানে বললাম হচ্ছে মরিচের গুঁড়া রাখতে চাই, এবং এখানে বললাম হচ্ছে আমি হলুদের গুঁড়া রাখতে চাই, ঠিক আছে? আমার কাছে 4টা ছোট ছোট কন্টেইনার রয়েছে বা বক্স রয়েছে। আমি বক্সগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন এলিমেন্ট রাখবো। ক্লিয়ার? ফাইন। এখন দেখো তো, আমি যদি বলি বা ধরো তোমার আম্মু তোমাকে বলছে যে বাবু আমার জন্য লবণ নিয়ে আসো, তুমি কি করবা? তুমি কি সবগুলো একটা একটা করে খুঁজবা? না, তুমি দেখবা এই যে বক্সগুলো বা কন্টেনারগুলো রয়েছে, এখানে কার গায়ের মধ্যে লবণ লেখা আছে, তাই না? আচ্ছা, তোমার কাছে এখানে 2টা অপশন থাকতে পারে। তোমাকে যখন তোমার আম্মু বললো যে বাবু আমার জন্য লবণ নিয়ে আসো, তোমার কাছে 2টা অপশন থাকতে পারে। প্রথম অপশন কি? প্রথম অপশন হচ্ছে তুমি প্রতিটা মুখ খুলে খুলে দেখবা, চেক করে করে দেখবা যে আসলে লবণ কোথায় রয়েছে, তাই না? লবণ কোথায় রয়েছে। আর তোমার কাছে সেকেন্ড অপশনটা রয়েছে, সেটা হচ্ছে তুমি প্রতিটা কন্টেনারের গায়ের মধ্যে একটা লেবেলিং করে দিবা, মানে উপরে লিখে রাখবা যে আসলে এই যে কন্টেনারটা রয়েছে তার মধ্যে অ্যাকচুয়ালি কোন ধরনের এলিমেন্ট থাকবে, ওকে। সো দেখো, আমি কিন্তু আগে আগে প্রতিটা বক্সের বা প্রতিটা কন্টেনার গায়ের মধ্যে কিছু এলিমেন্টের নাম লিখে রাখছি, তাই না? তোমার কি এখন আর সেই প্রথম যে স্টেপটা বললাম যে তুমি হচ্ছে প্রতিটার মুখ খুলে খুলে দেখে দেখে চেক করে করে দেখতে হবে যে আসলে কোনটা লবণ, সেটা কি করতে হবে? না, তুমি কি সেকেন্ড অপশনটা বেশি ইজিয়ার না এবং এফিশিয়েন্ট না? যে তুমি দেখবা, তুমি কি করবা, সবগুলো গায়ের মধ্যে লিখে রাখবা যে আসলে মানে লেভেলিং করে রাখবা যে বিষয়টা কোন বক্সের মধ্যে বা কন্টেনারের মধ্যে কোন এলিমেন্ট রয়েছে, আমি হচ্ছে লেভেলিং করার মাধ্যমে খুব ইজিলি বুঝতে পারি। তো আমার 2 নাম্বার যে ওয়েটা, সেটা কি সবচেয়ে এফিশিয়েন্ট না? হ্যাঁ। এতটুকু ক্লিয়ার? আগে বলো, আগে একটু ক্লিয়ার হও ভাই, এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমি বোঝাচ্ছি এবার। আচ্ছা, এই যে আমাদের যে বক্সগুলা বা কন্টেইনারগুলা, ঠিক আছে, এই যে কন্টেইনার বা বক্স যাই বলি না কেন, এদেরকে কি বলবো জানো? এদেরকে বলবো হচ্ছে ভ্যারিয়েবল। এরপরে এদের মধ্যে যে লেভেলিং করে রাখছি বা যে নাম লিখে রাখছি, লেভেলিং,
বানান ভুল হইতে পারে, বাট বুঝে নিও লেভেলিং মানে হচ্ছে ওদের হচ্ছে বাহিরের নামগুলো যে লিখে রাখছি, এটাকে কি বলতেছি, এটাকে বলতেছে হচ্ছে ডেটা টাইপ। অ্যান্ড আমার যে কন্টেনারগুলো রয়েছে এই কন্টেনারগুলোর মধ্যে বা বক্সগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কোন এলিমেন্ট রয়েছে, সেই এলিমেন্ট বা উপাদানগুলো হচ্ছে আমাদের ভ্যালু। বুঝছো? আচ্ছা আমি একটু বুঝাই। এইখানে দেখো মরিচ, লবণ, চিনি, হলুদ, মোট 4টা বাক্স বা 4টা বক্স বা 4টা কন্টেইনার যাই বলি না কেন, তুমি যখন তোমার কম্পিউটারকে কোনো একটা কমান্ড দিবা বা কম্পিউটারের মধ্যে বা কম্পাইলারের মধ্যে তুমি যখন লিখবা কোনো একটা ভ্যারিয়েবল, তখন খুব সাথে সাথেই তোমার কম্পিউটারের মেমোরিতে অ্যাকচুয়ালি একটা জায়গা ক্রিয়েট হয়ে যায়। ধরো কথার কথা বললাম, আমি কম্পিউটারের মধ্যে মেমোরিতে ধরো এ লিখলাম, আমি অ্যাকচুয়ালি আমার ইচ্ছা আছে আমি হচ্ছে এর মধ্যে 10 এই সংখ্যাটা হচ্ছে রাখতে চাই। তাহলে তুমি তো যখন তোমার কম্পাইলারের মধ্যে এ লিখবা, তখন কি হবে, এই 10-এর জন্য তোমার কম্পিউটারের মেমোরিতে এরকম একটা জায়গা ক্রিয়েট হয়ে যাবে, যেই জায়গার নামটা থাকবে কি এ, এবং যে জায়গার ভ্যালুটা কত থাকবে 10। বুঝতেছ? তাহলে আমরা আলটিমেটলি কি বুঝলাম? আমরা বুঝলাম যে আমাদের কাছে এরকম অনেকগুলো বক্স বা কন্টেনার থাকতে পারে। এই বক্স বা কন্টেনারের মধ্যে অ্যাকচুয়ালি কী থাকে? এলিমেন্ট থাকে। আচ্ছা, এই কন্টেনার বা বক্সগুলোকে বলতেছি আমরা ভ্যারিয়েবল, আর এই কন্টেনার বা বক্সের মধ্যে যে এলিমেন্ট থাকে তাদেরকে আমরা কি বলতেছি? ভ্যালু বলতেছি। কথা বুঝতেছ? এই যে এ, এটা কি আমার একটা ভ্যারিয়েবল, এবং ভিতরে যে 10 যে সংখ্যাটা, এটা কি আমার একটা ভ্যালু। আশা করি ভ্যারিয়েবল কি জানিস, ভ্যালু কি জানিস বোঝা গেছে। এখন কথা হচ্ছে আমার এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটাকে চিনতে হবে না। কথা বুঝতেছো? আমার এই ভ্যারিয়েবলটাকে চিনতে হবে না যে ও আসলে কোন ধরনের ভ্যারিয়েবল। আমার এই কন্টেনার বা বক্সের মধ্যে আমি অ্যাকচুয়ালি কোন ধরনের ডেটা বা ভ্যালু রাখতেছি সেটা অবশ্যই আমার কম্পিউটারকে জানতে হবে। বুঝতে পারতেছো? হ্যাঁ। সো আমার কম্পিউটারকে জানতে হবে যে তার এই বক্সের মধ্যে বা কন্টেনারের মধ্যে কোন ধরনের ভ্যালু আছে। এই কোন ধরনের যে জানার যে উপায়, ঠিক আছে, জানার যে উপায়, সেই উপায়টা কে আমাদের করে দেয়? লেভেলিং করে দেয়, তাই না? বা ডেটা টাইপ করে দেয়। লেভেলিং আমাদেরকে কি বলে দেয়? যে লেভেল করে রাখছি, এখানের মধ্যে লেখা আছে হচ্ছে লবণ। সো বুঝতেছি এখানে অ্যাকচুয়ালি কোন কোন এলিমেন্ট আছে। এখানে আমার মরিচও নাই, চিনিও নাই, আছে কি শুধুমাত্র লবণ, তাই না? ফাইন। ধরো বললাম আমি আমার মেমোরিতে হচ্ছে 2 রাখতে চাই। তা আমি জানি কি 2 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, 2 জন্য একটা ভ্যারিয়েবল নিতে চাই। বললাম a = 2, তার মানে হচ্ছে a নামক যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলের মধ্যে কত বসবে? 2 বসবে। ওকে, এখন তো বলে দিতে হবে যে আসলে এই 2টা হচ্ছে আমার কোন ধরনের ডেটা টাইপ। এটা কি পূর্ণ সংখ্যা না? তো পূর্ণ সংখ্যা সবসময় হয় আমার কি ইন্টিজার ভ্যালু। সো তার আগে INT, এই যে ইন্টিজার, এটা ডেটা টাইপ দিলাম, এটা ভ্যারিয়েবল দিলাম, এটা ভ্যালু দিলাম। ক্লিয়ার? আমি খুব সহজেই বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আমার সাথে সাথে আমার কম্পাইলারও কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে যে আসলে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। কেমনে বুঝবে? এই যে ইন্ট যে ডেটা টাইপটা, যে লেভেলিংটা, এই লেভেলিং বা ডেটা টাইপ দেখে দেখে আসলে বুঝতে পারবে যে আমার আসলে কোন ধরনের ভ্যালু আমি কম্পিউটারের মেমোরিতে স্টোর করতে যাচ্ছি। ক্লিয়ার বিষয়টা? আশা করি ক্লিয়ার। এখন ধরো আমি হচ্ছে কোনো একটা দশমিক সংখ্যা রাখতে চাই, বললাম হচ্ছে 58.2। এখন এটা কি আমার ইন্টিজার ভ্যালু বা পূর্ণ সংখ্যা? না, এটা কি একটা দশমিক সংখ্যা। সো দশমিক সংখ্যার জন্য কি আমার আলাদা একটা ডেটা টাইপ লাগবে? হ্যাঁ। তো এর জন্য ডেটা টাইপ আমি বলতেছি ফ্লোট। আরও অনেকগুলো আছে, যেমন আমরা শুধুমাত্র ফ্লোট ইউজ করি না, আমরা হচ্ছে ডেসিমেল ইউজ করি, ডাবল ইউজ করি, বুঝছো? কয়েক ধরনের আছে, অ্যান্ড সেগুলো নিয়ে আলোচনা করব সামনে। সো ফ্লোট, আমি একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম। এখন একটা ভ্যারিয়েবল দিতে হবে না, মানে জায়গায় ক্রিয়েট করতে হবে না, আমি জাস্ট লেভেলিংটা লিখে রাখছি যে লবণ নামক একটা লেভেল বানিয়ে রাখছি জাস্ট। এখন এই লবণ নামক যে লেভেলটা, এটা যে বানানো হয়েছে, তো এটা তো কোনো একটা বক্সের মধ্যে গায়ের মধ্যে অ্যাটাচ করে দিতে হবে, তাই না? এরকম বক্সের গায়ে অ্যাটাচ করে দিতে হবে না? তো সেই বক্সটা তো লাগবে। বক্সটাকে বললাম বক্সটা হচ্ছে বি।
বি নামক একটা বক্স পাইলাম, এই যে বক্স অঙ্কন করা হয়ে গেছে, এটা হচ্ছে বি নামক বক্স। তাহলে এই বক্সের মধ্যে কি থাকবে? বক্সের মধ্যে থাকবে হচ্ছে 58.2। তাহলে বক্সের মধ্যে কি লবণা থাকবে? না, বক্সের মধ্যে আমি বললাম যে কি থাকবে, 58.2 থাকবে, তাই না? 58.2 থাকবে। আর বক্সের গায়ে যে লেভেলিংটা করলাম, সেই লেভেলিংয়ের নামটা দিলাম হচ্ছে কি, ফ্লোট। ক্লিয়ার? আশা করি ডেটা টাইপ কী জিনিস সবাই বুঝছো, ভ্যারিয়েবল কী জিনিস সবাই বুঝছো, ভ্যালু কী জিনিস সবাই বুঝছো, তাই না? হ্যাঁ, ওকে। ডেটা টাইপ টপিকটা খুব ইজিলি এবং খুব সাবলীলভাবে বোঝার পরে আমরা এখন মেন খেলা চলে এসেছি। ফাইন, তো চলো আমরা একটু দেখে নেই। ফার্স্ট অফ অল বলো, দেখো ইন্ট। ইন্ট মানে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আমরা সাধারণত পূর্ণ সংখ্যাকে অ্যাকচুয়ালি ডিফাইন করে থাকি, বুঝতে পারছো? ইন্ট বলতে কি আমরা পূর্ণ সংখ্যাকে বোঝাই। কথা বোঝা যাচ্ছে? ইন্ট দ্বারা আমরা অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যাকে বোঝাই। ফাইন, সো দেখো ইন্ট এজ সমান 22। তোমরা কি আমার সাথে একটু রিক্যাপ করবা? দেখো তো আমরা এই ইন্ট, এটা তো অ্যাকচুয়ালি কী বুঝতেছি, এটা হচ্ছে আমার কি একটা ডেটা টাইপ না? ইন্ট হচ্ছে আমার একটা ডেটা টাইপ। এবং এই যে এজ, এটা কি বলো তো? এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, তাই না? এই যে এজ, এটা কি একটা ভ্যারিয়েবল। আর এই যে 22, এটা কি আমার একটা ডেটা না? ডেটা বা ভ্যালু। কথা বুঝতেছ? আচ্ছা, সো কি বললাম, আমাদের যে ইন্টিজার বা ইন্ট যে ডেটা টাইপ, এটা দ্বারা আমরা কি বুঝি বা অর্থটা কি, সেটা হচ্ছে আমার একটা পূর্ণ সংখ্যা বোঝায়। আর উদাহরণ কি দেখলাম, যে দেখো কারো বয়স বা এইজ, আমাকে বলো বয়স কি কখনো ফ্র্যাকশন হতে পারে? 22.2, 23.3 এমনকি বয়স হইতে পারে? অবশ্যই না। বয়স অবশ্যই 22, 23, 20 এটা পূর্ণ সংখ্যা হয়, তাই না? বয়স সবসময় একটা পূর্ণ সংখ্যা হয়। সো এই জন্য এটা হচ্ছে আমার কি একটা ইন্টিজার ভ্যালু। এরপরে দেখো কি ডাবল। ডাবল কি দশমিক সংখ্যা নির্দেশ করে। এই যে দেখো $1215.56, ঠিক আছে? মানে কি $1215 $56। কথা বুঝছো? আচ্ছা, এখানে একটা জিনিস কি তোমরা লক্ষ্য করছো, সেটা হচ্ছে দেখো ডাবল দ্বারা আমরা অ্যাকচুয়ালি দশমিক সংখ্যাকে বোঝাই, ফ্লোট দ্বারা দশমিক সংখ্যাকে বোঝাই, ডেসিমেল দ্বারাও দশমিক সংখ্যাকে বোঝাই। আসলে এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? চলো আমরা একটু আইডেন্টিফাই করি। ফার্স্ট অফ অল দেখো ডাবল। ডাবল দ্বারা আমরা কি বুঝি? দশমিক সংখ্যাকে বুঝি। এখানে একটা ছোট করে কথা বলেছি, সেটা হচ্ছে বেশি সঠিক। কথা বুঝছো? আচ্ছা, এখানে বেশি সঠিক মানে কি বোঝায় আমরা দেখব, সমস্যা নেই। দেখো ডাবল প্রাইস, কোনো কিছু দাম, স্বাভাবিক টাকা ডট পয়সা হইতে পারে, দ্যাটস হচ্ছে এভাবে। তারপরে দেখো ফ্লোট, 3 নাম্বার ফ্লোটিং ভ্যালু কি বলেছি? ফ্লোট বললাম এটাও দশমিক সংখ্যা, তবে ডাবল থেকে কম সঠিক। ফ্লোট বললাম কোন একটা ম্যাচের অ্যাভারেজ স্কোর ইজ ইকুয়াল টু 7.25। আচ্ছা, ডেসিমেল। ডেসিমেল নিচে একটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে M,N। বোঝা যায় লেখা? M,N। এটা তার অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? নির্দিষ্ট দশমিক সংখ্যা বুঝি। এটা কখন ব্যবহার করা হয়? কোনো একটা টাকা বা নির্ভুল ভ্যালুর জন্য আমরা মূলত হচ্ছে এই ডেসিমেলটা ব্যবহার করে থাকি। লাইক দ্যাট ডেসিমেল। স্যালারি একটা ভ্যারিয়েবল, এর মধ্যে বলে দিছি যে আমার আসলে মেমোরিতে ও কতটুকু জায়গায় নিবে, যেমন 10টা বিটের জায়গায় নিবে, অ্যান্ড সেখানে হচ্ছে এই যে 30,000 বসালাম, কমা 2। দ্বারা কি বুঝি? যে দশমিকের পরে অ্যাকচুয়ালি কয়টা সংখ্যা হবে, এর কি। তাহলে চলো আমরা একটু আমাদের ডাবল, ফ্লোট, ডেসিমেল নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল হচ্ছে ডাবল এবং হচ্ছে ফ্লোট নিয়ে একটু কথা বলবো। ডাবল ভার্সেস ফ্লোট। ওকে, সো ডাবল আমরা যখন এসকিউএল বা মাই এসকিউএল নিয়ে যখন আলোচনা করব বা হচ্ছে প্রবলেম সলভ করব বা সৃজনশীলগুলো সলভ করব, তখন আমরা অ্যাকচুয়ালি কী করব? তখন আমরা অ্যাকচুয়ালি হচ্ছে ডাবল সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করব। কেন ইউজ করব?
তোমার যখন মেমোরিতে বেশি কোনো কিছু স্টোর করার জন্য কোনো কিছু একটা ইনপুট নিবা, তখন কী করবা? ডাবল ইউজ করবা অলওয়েজ। কেন ডাবল ইউজ করবা? কারণ ও মেমোরিতে 8 বাইট জায়গায় রেখে দেয়। কথা বুঝছো? ডাবল কি করে? যখনই তুমি ডাবল নামক এই ডেটা টাইপটা ডিক্লেয়ার করবা, তার মানে ও হচ্ছে তোমার মেমোরিতে ভ্যারিয়েবলকে বলবে যে এই ভ্যারিয়েবল আমি হচ্ছে 8 বাইটের একটা জায়গায় রেখে দাও, আমার খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই হচ্ছে আমার একটা ভ্যালু চলে আসবে। কথা বুঝতেছ? আর ফ্লোট এ হচ্ছে একটু কম দামি মানুষ, ও কি করে? মাত্র 4 বাইট জায়গা নিজের মধ্যে না, অ্যাকচুয়ালি মেমোরিতে ও হচ্ছে রেখে দেয়। ভ্যারিয়েবলকে বলে যে ভ্যারিয়েবল তুমি আমার জন্য 4 বাইট জায়গা রেখে দিবা, ওর এটা হচ্ছে হাইস্ট লিমিট। সো কি বুঝলা? বিষয়টা হচ্ছে তোমার কাছে যখন বড় কোনো ভ্যালু চলে আসবে, তুমি যখন কোনো বড় বড় ভ্যালুগুলো স্টোর করতে চাবা তোমার ডেটাবেজের মধ্যে, তখন কি করবা? তুমি ইজিলি ডাবল ইউজ করবা। যখন ছোটো ছোটো ভ্যালুগুলো স্টোর করবা, ফ্লোট ইউজ করবা। স্বাভাবিকভাবে দেখা যায় মানুষজন ফ্লোট ইউজই করে না। তুমি বড় ভ্যালু হোক, ছোটো ভ্যালু হোক, যে কোনো ভ্যালু হোক, ডাবল ইউজ করলেই তো ভালো, তাই না? দ্যাটস ওয়াই সবাই দেখা যায় ডাবল ইউজ করে। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ডাবল গেল, ফ্লোট গেল, বাকি আছে কি? ডেসিমেল। ডেসিমেল জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল কাজের জন্য ইউজ করা হয়, বুঝছো? যেমন ধরো তোমার একটা কলেজের ডেটাবেস তুমি বানালা, যে ডেটাবেসের মধ্যে হচ্ছে স্টুডেন্টদের সম্পর্কে অনেক কিছু থাকবে এবং সেখানে টিচারদের সম্পর্ক থাকতে পারে। সো কোন টিচারকে তুমি কত হচ্ছে স্যালারি দিবা, হ্যাঁ, কলেজের অথরিটি দিবে, এই তো কার কত বোনাস, এই সকল বিষয় নিয়ে হচ্ছে ধরো একটা ডেটাবেস বানানো হইলো, বা ধরো কোনো একটা কোম্পানির ডেটাবেস বানানো হইলো, সেই কোম্পানির এমপ্লয়ীদেরকে হচ্ছে কীরকম পরিমাণ স্যালারি দেওয়া হবে বা কীরকম বোনাস দেওয়া হবে, এই সকল বিষয় নিয়ে হচ্ছে যখন একটা ভেরিয়েবল বানায় হচ্ছে জিনিসগুলো সব রাখবো, তার জন্য হচ্ছে আমার এই ডেসিমেল নামক এই ডেটা টাইপটা ইউজ করতে হয়। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কি বললাম? ডেসিমেল m,n কি বললাম? যে নির্দিষ্ট দশমিক সংখ্যা, টাকা বা নির্ভুল ভ্যালু এর জন্য ব্যবহার করা হয়ে থাকে ডেসিমেলটা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তার মানে আমরা যে প্রথম 4টা ডেটা টাইপ দেখলাম, এই 4টাই হচ্ছে কি কার জন্য? এই 4টাই হচ্ছে আমাদের সংখ্যার জন্য। এবং পরবর্তী যে 3টা দেখব 5, 6, 7, এগুলো সবাই হচ্ছে আমাদের অক্ষর বা ওয়ার্ডের জন্য। ওকে, দেখো CHAR, ক্যার বা চার, যা ইচ্ছা বলতে পারো। আমরা অ্যাকচুয়ালি যে ক্যারেক্টার বলি না, ক্যারেক্টার মানে কি? ওয়ার্ড বা অক্ষর। সেই ক্যারেক্টারের যে সংক্ষিপ্ত ফর্ম 4, CHAR। এবং আরেকটা আমরা ইউজ করি কি? আমরা ভার্চার। এবং আরেকটা আমরা কি ইউজ করি? টেক্সট। আমরা সাধারণত এই 3 ধরনের ডেটা টাইপ ইউজ করে থাকি আমাদের কার জন্য? আমাদের MySQL-এ, বুঝছো? এখন দেখো এখানে কি বলছি, 4 স্থির দৈর্ঘ্যের টেক্সট। যেমন একটা ওয়ার্ড, আমরা যদি কোনো একটা ওয়ার্ডকে স্টোর করতে চাই, কোনো ওয়ার্ড ABC, এরকম কোনো ওয়ার্ড যদি আমরা স্টোর করতে চাই, তাহলে কি ইউজ করব? আমরা হচ্ছে ক্যারেক্টার বা 4 এই জিনিসটা আমরা ইউজ করব, বুঝছো? এখন তুমি আমাকে বলো, তুমি তোমার ডেটাবেসের মধ্যে কখনো কি কোনো ক্যারেক্টারকে স্টোর করবা? না, তুমি অবশ্যই কোনো নাম বা কোনো একটা সিটির নাম, কারো মানুষের নাম বা কোনো স্টুডেন্টের নাম বা তোমার কোম্পানির এমপ্লয়ীদের নাম, বুঝছো? বা এরকম আরও দেখা গেছে যে তুমি তাদের ডেসক্রিপশন সম্পর্কে কোনো কিছু স্টোর করে রাখলা, তাই না? তো আমার কি এখানে 4 বা ক্যারেক্টার এটা কোনো দরকার আছে? নাই। আমি জাস্ট লিখে দিচ্ছি, তোমরা জেনে রাখো যে 4 নামে একটা ডেটা টাইপ আছে, এটা আমার অত বেশি ইউজ হয় না, সাধারণত ইউজ করা হয় না। তাহলে সবচেয়ে বেশি পরিমাণে কী ইউজ করা হয়? সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে যে ভার্চার আর টেক্সট, এই দুটো সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করা হয়, বুঝছো? আচ্ছা, তার মানে এই যে 4, এটা কি করে? এটা হচ্ছে খুব কম পরিমাণ জায়গা তোমার মেমোরিতে রাখতে সাহায্য করে, ভার্চার খুব বেশি পরিমাণ জায়গা রাখতে সাহায্য করে, টেক্সট আরও বেশি পরিমাণ জায়গা রাখতে সাহায্য করে, বুঝছো? তাহলে সবচেয়ে ভালোকে এখানে সবচেয়ে ভালো হচ্ছে টেক্সট। এখন এই 4 এবং ভার্চার, ওদের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, বুঝছো? সেটা একটু দেখার ট্রাই করবো আমরা এখন। ধরো বললাম এটা হচ্ছে আমার কম্পিউটারের মেমোরি, আমি এই মেমোরিতে কিছু একটা স্টোর করতে চাই।
তো স্টোর করার জন্য আমার কি করতে হবে, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে, তারপর হচ্ছে কোনো একটা ভ্যালু রাখতে পারবো। কথাগুলোর সাথে কি কিছু পরিচয় পাচ্ছ? মানে আগে আমরা কি এগুলো কথা বলছি না, যে ভ্যারিয়েবল কী জিনিস, ভ্যালু কী জিনিস, ডেটা টাইপ কী জিনিস? আশা করি আমার কথার সাথে সাথে আস্তে আস্তে আগের জিনিসগুলো তোমার রিকল হওয়া উচিত। সো আমি কি বললাম, আমার একটা বক্স নিলাম, বক্সটা কখন ক্রিয়েট হবে, যখন আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। বললাম আমার 4 ডেটা টাইপ, এবং এই ডেটা টাইপের মধ্যে আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল নিব। বললাম আমার ভ্যারিয়েবলটা হচ্ছে ধরো কি, ঠিক আছে, কি কি ইউআই, কে ইউআই। আচ্ছা, এটা হচ্ছে আমার স্টার হচ্ছে আমার ভ্যারিয়েবলটা, সরি ডেটা টাইপটা, কি হচ্ছে আমার ভ্যারিয়েবলটা। অ্যান্ড এখানে আমি চাচ্ছি এ কে স্টোর করতে, কি স্টোর করতে চাচ্ছি, এ স্টোর করে রাখতে চাচ্ছি। অ্যান্ড আমি বলে দিয়েছি 4 এ হচ্ছে আমার মেমোরিতে 10 বিট জায়গা নেবে। তার মানে কি, এখানে 10টা ঘর সে জায়গা নেবে। করো 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, 10টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা ঘর হয়ে গেছে। এখন যখন আমি এই ভ্যালুটা যখন আমি হচ্ছে এখানে বসাই দিব, তখন কি হবে জানো, দেখো এই প্রথম ঘরের মধ্যে এ থাকবে, আর বাকি ঘরগুলোর মধ্যে কি কোনো কিছু থাকবে? আমি তো শুধুমাত্র এ যে ভ্যালু, এই ভ্যালুটা আমি নিয়েছি না, বাকি ঘরগুলো কি খালি থাকবে না? হ্যাঁ, খালি থাকবে। আমি যখন এখানে 10টা ঘর নিলাম, আমার 10টা ঘরের মধ্যে মাত্র একটা ঘর কাজে লাগছে না, আর বাকি কি 9টা ঘর হচ্ছে এভাবে খালি রয়ে গেছে। যখন আমি এই 4 ইউজ করব, তখন এই 9টা ঘর এভাবে খালিই থেকে যাবে। বাট আমি যখন ধরো বললাম যে ভার্চার ইউজ করব, অ্যান্ড বললাম হচ্ছে কি, একটা ভ্যারিয়েবল নিলাম, অ্যান্ড এই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমার নাম লিখলাম সাকিব। আচ্ছা, তো এখানে কি হবে, এখানে আমি বলে দিলাম হচ্ছে আমার ভার্চারটা হচ্ছে 20টা ক্যারেক্টার, 20টা না, বললাম হচ্ছে 15টা জায়গা রাখবে নিজের মধ্যে, মেমোরির মধ্যে অ্যাকচুয়ালি 15টা জায়গা রাখবে। তাহলে চলো অঙ্কন করি। এটা হচ্ছে আমার মেমোরি, এই মেমোরির মধ্যে বললাম হচ্ছে 15টা ঘরের জায়গা রাখবে, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা, তার মানে আমার হচ্ছে 15টা জায়গা নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব, এখন হচ্ছে আমার ভ্যালুগুলা অ্যাসাইন করে দেব। আমার ভ্যালুটা কি ছিল, নাম ছিল, ঠিক আছে। এই যে ফার্স্ট অফ অল হচ্ছে আমি অ্যাসাইন করে দিই, যেখানে এস এইচ এ কে আই বি, বুঝছো, নাম হয়ে গেছে, ভ্যালু অ্যাসাইন করা হয়ে গেছে। এখন কি দেখো তো, অনেকগুলো ঘর বাকি আছে না, এই যে এখানে একটা ঘর বাকি, 2টা ঘর বাকি, 3টা ঘর বাকি, 4টা 5টা 6টা 7টা 8টা ঘর বাকি না? হ্যাঁ, 8টা ঘর বাকি আছে। আবার এখানে দেখো আমার ক্যারেক্টারের মধ্যে এখানেও প্রায় হচ্ছে 9টা ঘর বাকি আছে, এবং এখানে কি আরো 8টা ঘর বাকি আছে না? এখানে হচ্ছে মেইন তফাৎটা চলে আসে। ভার্চার যখন আমি ইউজ করব, তখন ও প্রথমে কিন্তু এই যে আমি 15টা জায়গায় হচ্ছে বলা, মানে 15টা আমার মেমোরিতে 15টা জায়গার জন্য হচ্ছে আমি আগে সিলেক্ট করে নিলাম জায়গাগুলো, যে আমি হচ্ছে 15টা জায়গা আমার দরকার আমার ভ্যালুটা বসানোর জন্য। তো ও কী করবে, ফার্স্ট অফ অল হচ্ছে 15টা ঘর নিজের জন্য আগে নিয়ে নেবে, তারপর হচ্ছে সেই ভ্যালুগুলো অ্যাসাইন করবে। ভ্যালু অ্যাসাইন করার পরে সে দেখবে যে বাকি কোনো ঘর খালি আছে কিনা। যদি খালি থাকে তাহলে কি হবে, যদি খালি থাকে তাহলে ও কি করবে, সেই ঘরগুলা আস্তে নিজের মধ্য থেকে মুছে ফেলে মেমোরিকে বলবে যে মেমোরি ভাই, তুমি তোমার যে কোনো কাজে সেগুলো ইউজ করতে পারো, আমার এগুলো এখন লাগবে না। ক্লিয়ার? বাট ক্যারেক্টার বা 4 এর ক্ষেত্রে কি দেখা যাবে, ধরো ও যদি 10টা ঘরের জন্য জায়গা আগে থেকে বরাদ্দ করে রাখে যে আমি এই 10টা ঘরের মধ্যে আমার ভ্যালুগুলো রাখবো, এখন তার ভ্যালু যদি একটাও হয়ে থাকে তাহলেও সে 10টা নেবে, তার ভ্যালু যদি 2টাও হয়ে থাকে বা 10টাও হয়ে থাকে তাহলেও সে 10টা নেবে।
কথা বুঝতেছো? ভার্চার কি করছে, ওর ভ্যালু যতখানি ঠিক ততখানি ঘরগুলো রাখলো, অ্যান্ড বাকি যে ঘরগুলো আগে থেকে বরাদ্দ করা ছিল সেগুলো সে ফেরত দিয়ে দিল, যে বললো আমার আর ঘর লাগবে না। বাট চার কি করবে, ওর ঘর লাগুক বা না লাগুক ও কোনো কিছু ফেরত দিবে না, ওর কাছে এগুলো আছে মানে এগুলোই রাখবে সে। তো বলো কোনটা বেশি এফিসিয়েন্ট? অবশ্যই ভার্চার বেশি এফিসিয়েন্ট না? ও কিন্তু ঘরগুলো দিয়ে দিছে, মানে এখানে আমি চাইলে অন্য কোনো ভ্যালু এখানে খুব সহজে আরও অ্যাসাইন করতে পারি, বাট এখানে কি করা যাবে না। এই ঘরগুলো শুধু শুধু ফাঁকা ফাঁকা পড়ে থাকবে, এখানে আসলে আমি কিছুই করতে পারবো না। সো এই চার আর ভার্চার এই দুটার মধ্যে ভার্চার হচ্ছে সবচেয়ে বেশি বলা যায় যে এফিশিয়েন্ট। এই জন্য মানুষজন কি করে, চার এই জিনিসটা অত বেশি ইউজ করে না, এটা অত বেশি ইউজ করে না, সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করা হচ্ছে এই ভার্চার। আর ভার্চারের থেকেও সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করা হচ্ছে টেক্সট। দেখো ভার্চার দিয়ে আমি শুধুমাত্র যে নাম ধাম বা এরকম ছোটো ছোটো জিনিসপাতি হচ্ছে স্টোর করে রাখতে পারি, বাট আমি যখন টেক্সটে আসবো, মানে টেক্সট যে ডেটা টাইপটা আছে এই টেক্সট ডেটা টাইপ দিয়ে হচ্ছে আমি বড় সড়ো কোনো কিছু হচ্ছে স্টোর করে রাখতে পারবো। যেমন দেখো ডেসক্রিপশন, অর্থাৎ ধরো তোমার কাছে একটা প্যারাগ্রাফ আছে, বুঝছো? তো তোমার কাছে মন চাইলো যে আমি একটা প্যারাগ্রাফকে স্টোর করে রাখতে চাই, তা কী করবা? ভার্চুয়ালাইজ করবা? না, ভার্চুয়ালাইজ করলে কী করতে হবে, তোমাকে আগে থেকে বলে দিতে হবে যে আমি হচ্ছে আমার মেমোরিতে আছে এতটুকু জায়গায় আসলে রাখতে চাই, আমি এত কষ্ট করতেই চাই না। আমি কি করব, আমি হচ্ছে জাস্ট টেক্সট ইউজ করব। টেক্সট ইউজ করলে কি হবে, নিজে নিজে জায়গায় ক্রিয়েট হবে, অ্যান্ড আমার যতটুকু জায়গা লাগে ঠিক ততটুকুই হচ্ছে আমি ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। ভার্চার হলে কি করতে হইতো, আগে থেকে অ্যাসাইন করে মানে আগে থেকে বলে রাখতে হইতো যে আমি এই পরিমাণ জায়গা রাখতে চাই আমার মেমোরিতে, দেন হচ্ছে আমি যতটুকু ইউজ করবো, বাকিটা হচ্ছে দিয়ে দেবো। আর চার হলে কি হইতো, যতটুকু বলবো যে আমার এই পরিমাণ জায়গা লাগবে ঠিক সেই পরিমাণ সে জায়গা নিজের মধ্যে রেখে দিবে, তার ইউজ হইলেও হইলো, না হইলেও তার কিছু আসতে চায় না। সো সব কিছু বিবেচনা করলে দেখা যায় কি টেক্সট হচ্ছে সবচেয়ে ভালো একটা ডেটা টাইপ, এই জন্য আমরা সাধারণত টেক্সট ইউজ করে থাকি, বুঝছো? আমরা কি ইউজ করে থাকি, আমরা সাধারণত হচ্ছে টেক্সট ইউজ করে থাকি। তুমি যখন গাইডে সৃজনশীল দেখবা, বেশিরভাগ দেখবা হচ্ছে তারা টেক্সট এই ডেটা টাইপ হচ্ছে ইউজ করছে। অ্যান্ড যখন দেখবা তারা হচ্ছে কোনো একটা দশমিক ভ্যালু যখন দেখবা হচ্ছে স্টোর করতেছে, দেখবা বেশিরভাগ সময় হচ্ছে তারা ডাবল ইউজ করতেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবা ফ্লোট ইউজ করতেছে বা ডেসিমেল ইউজ করতেছে, বেশিরভাগ সময় দেখবা এর টেক্সট ইউজ করতেছে এবং এই ক্ষেত্রে ডাবল ইউজ করতেছে। আর ইন্টিজার তো ইন্টিজার ইউজ করতেছে। ক্লিয়ার বিষয়টা? আশা করি ক্লিয়ার। আচ্ছা, প্রথমার্ধ শেষ করার পরে আমরা এখন দেখতে চলেছি আমাদের বাকি ডেটা টাইপগুলো। ফাইন, তো দেখো আমাদের 8 নাম্বার যে ডেটা টাইপ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ডেট, DATE ডেট। ওকে, ডেট হচ্ছে আমাদের 8 নাম্বার ডেটা টাইপ। তো ডেট বলতে আমরা কি বুঝি, এখানে শুধুমাত্র আমরা তারিখকে বুঝতে পারি, তাই না? তো আমরা তারিখগুলো কীভাবে লিখি, ফার্স্টে হচ্ছে বছর, মাস এবং ডেট বা ডে, তাই না? দেখো আমরা হচ্ছে ডেট নামক একটা ডেটা টাইপ ফার্স্ট অফ অল হচ্ছে বললাম, দেন সেখানে একটা ভ্যারিয়েবল নিছি জয়নিং, অ্যান্ড ভ্যালু অ্যাসাইন করলাম 2010, 12, 5। তো 2010 এটা হচ্ছে আমার ইয়ার বা সাল, দেন মাঝখানে হচ্ছে আমাদের মান্থ, অ্যান্ড শেষে হচ্ছে এটা কি আমাদের এটা হচ্ছে ডে বা দিন। ঠিক আছে, ইজি জিনিস। 9 নাম্বার হচ্ছে কি আমাদের টাইম। টাইম দ্বারা বুঝি শুধুমাত্র সময় থাকবে যে ভ্যারিয়েবলের মধ্যে, ওটাকে হচ্ছে আমি টাইম ডেটা টাইপ দিয়ে হচ্ছে ডিফাইন করতে পারি। সো টাইম লগ ইন, মানে কোন সময় হচ্ছে কোনো কিছুতে লগ ইন করেছি, লাইক দ্যাট, এরকম আর কি। আশা করি বোঝা যাচ্ছে। 10 নাম্বার হচ্ছে ডেট টাইম, মানে তুমি শুধুমাত্র ডেট বা শুধুমাত্র টাইম না লিখে কখনো যদি দরকার হয় চাইলে দুইটা একসাথেও লিখতে পারবা। এরকম যে ডেট টাইম একবারে লিখবা, দেন একটা ভ্যারিয়েবল দিলা আর তার মধ্যে কিছু ভ্যালু দিলা। ক্লিয়ার? ফাইন। তারপর দেখো বুলিয়ান। বুলিয়ানগুলো বুঝো না? বুলিয়ান তো ইজি, তাই না? বুলিয়ান মানে কি, সত্য বা মিথ্যা। সত্য হলে 1, মিথ্যা হলে 0। যেমন দেখো বুলিয়ান ইজ অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি, সচল, এই জন্য হচ্ছে 1। আচ্ছা, তারপর হচ্ছে কি 12 নম্বর হলো ব্লব। ওকে, ব্লব দ্বারা কি বুঝি, এটা হলো অ্যাকচুয়ালি আমাদের বাইনারি ডেটাগুলোকে হচ্ছে নিজের মধ্যে স্টোর করে রাখার জন্য বলে দেয়, যে এই
ভেরিয়েবল তোমার মধ্যে শুধুমাত্র বাইনারি ডেটাই হচ্ছে কি হবে, স্টোর হবে। কথা বুঝতেছো? দেখো ব্লব দ্বারা কি বুঝতেছি, কোনো একটা ইমেজ বা ছবি আমরা ডেটাবেসের মধ্যে আসলে কোনো একটা ছবি রাখতে পারি না, আমরা সেই ছবির বাইনারি ভ্যালুগুলো রাখতে পারি। তুমি যখন সেই বাইনারি ভ্যালুগুলো একত্র করবা তখন কিন্তু অ্যাকচুয়ালি একটা ছবি তুমি দেখতে পাবা। কথা বুঝছো? সো এই ব্লব দ্বারা কি বুঝি, ব্লব হচ্ছে আমাদের কি করে, কোনো একটা ইমেজ বা কোনো একটা ফাইল এগুলোর হচ্ছে বাইনারি ভ্যালুগুলো নিজের মধ্যে কি করে, স্টোর করে রাখে। আচ্ছা, এরই মাধ্যমে আমাদের কিন্তু ডেটা টাইপ যে কনসেপ্টটা সেটা আশা করি ক্লিয়ার হওয়ার কথা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে লাইক বাটনে লাইক দিবা, সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নেক্সট আমাদের ভিডিওগুলো খুব সহজে তুমি পেয়ে যাও। আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি যে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই চ্যাপ্টারটা খুব ভালো মতো সহজ সরল এবং সিম্পলভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। সো এই আর কি, আজকে এই পর্যন্তই থাকবে। অ্যান্ড নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।